নমস্কার, আপনারা দেখছেন ইনস্টা খবর। আপনাদের সঙ্গে আমি রিঙ্কি। ফের একবার এয়ার ইন্ডিয়ার বিমানে বিভ্রাটের সৃষ্টি হলো, যা দেখা গেল কলকাতা বিমানবন্দরে, যেখানে জানা গেল রীতিমতো এর আগেই আহমেদাবাদে সেই এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার ছবি আমরা প্রত্যেকে দেখেছি, যা রীতিমতো ভয়াবহ। তারপর একের পর এক এই বিমানের যান্ত্রিক ত্রুটি থেকে শুরু করে বিভ্রাটের ছবি আমাদের প্রত্যেকের সামনে বারংবার উঠে আসছে, যেখানে জানা যাচ্ছে গতকাল রাতে 12:45 নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় এয়ার ইন্ডিয়ার 180 বিমানটি। তারপরে জানা যাচ্ছিল কলকাতা থেকে রীতিমতো মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে সেই বিমানটি। সান ফ্রান্সিসকো থেকে কলকাতা, তারপরে কলকাতা হয়ে মুম্বাইয়ে যাওয়ার কথা ছিল এই এয়ার ইন্ডিয়ার 180 বিমানটির। কিন্তু কলকাতায় আসার পরে বিমানের একেবারে বাঁ দিকের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, আর তারপরে রীতিমতো টানা 5 ঘন্টা ওই যাত্রীদের বিমানের মধ্যেই বসে থাকতে হয়। আরো একবার কলকাতায় এমনই এয়ার ইন্ডিয়ার বিমান বিভ্রাটের ছবি প্রত্যেকের সামনে উঠে আসলো, যা রীতিমতো ভয়াবহ। তবে মানসিকভাবে শান্তি পাওয়া গিয়েছে এটা জেনে যে এখনো পর্যন্ত কোন রকম অন্য বিমান দুর্ঘটনা আমাদের কারোরই সামনে আসেনি, কারণ আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনার ছবি আমরা প্রত্যেকে দেখেছি তার রীতিমতো হাড় হিম করা, যেখানে বিমানের ভেতরে থাকা 242 জন যাত্রীদের মধ্যে 241 জনই মারা গিয়েছিল, এবং একই সঙ্গে যে ইউজি মেডিকেল হোস্টেলের ওপর সেই বিমানটি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল, একইভাবে সেখানেও মৃতের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। ইতিমধ্যে গোটা ঘটনায় 279 জনের মৃত্যুর খবর উঠে এসেছে সামনে। আর তারপরে আরো একবার কলকাতায় এয়ার ইন্ডিয়ার বিমানে বিমান বিভ্রাট দেখা গেল, যেখানে জানা গেল সান ফ্রান্সিসকো থেকে বিমানটি প্রথমে কলকাতায় উদ্দেশ্যে রওনা দেয়, তারপর কলকাতা থেকে বিমানটির রওনা দেবার কথা ছিল মুম্বাইয়ের উদ্দেশ্যে, কিন্তু কলকাতা থেকে আর উঠতে পারলো না AI 180 বিমানটি। জানা যায় ল্যান্ডিং এর পরই, অর্থাৎ অবতরণের পরে বিমানের বাঁ দিকের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তারপর 12:45 পর টানা 5 ঘন্টা যাত্রীদের ওই বিমানের মধ্যেই বসে থাকতে হয়। 5:20 নাগাদ যাত্রীদের বিমান থেকে বের করিয়ে নিয়ে আসা হয়, এবং তারপর সেই যান্ত্রিক ত্রুটি মেরামতি শুরু করে বিমানের যে কর্মকর্তা রয়েছে তারা। তবে এই গোটা ঘটনার রীতিমতো আরো একবার আতঙ্কের সৃষ্টি করছে যাত্রীদের মধ্যে। বিমান যাত্রাতে এবার রীতিমতো যে সাধারণ মানুষেরা রয়েছে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ প্রাণের ঝুঁকি নিয়ে একদিকে বলা যেতে পারে তাদের এই বিমান যাত্রা করতে হচ্ছে। আর সেই কারণে, অর্থাৎ আহমেদাবাদের যে ভয়াবহ ছবি আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছে সেই ড্রিম লাইনার দুর্ঘটনার পরই আরো একবার একাধিক ছবি আমাদের প্রত্যেকের সামনে উঠে আসছে, যেখানে এবার কলকাতা বিমানবন্দর থেকে সেই এয়ার ইন্ডিয়ার 180 বিমানটি আর উঠতে পারল না। যান্ত্রিক ত্রুটির কারণে রীতিমতো 5 ঘন্টা যাত্রীদের সেই বিমানের মধ্যেই বসে থাকতে হলো। ইতিমধ্যে এই ঘটনা ভয়াবহ, তবে কোন রকম ভাবে কোনো দুর্ঘটনা ঘটেনি এমনটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে যাত্রীরা। তবে এবার আরো একবার একের পর এক এই যে এয়ার ইন্ডিয়ার বিমানের যান্ত্রিক ত্রুটি থেকে শুরু করে মেরামতির প্রয়োজন পড়ছে, তার জন্যই রীতিমতো বিমানের বা এয়ার ইন্ডিয়ার যারা কর্মকর্তা রয়েছে তাদের তদারকি প্রয়োজন বলে মনে করছে সাধারণ মানুষেরা। তবে এই খবরের দিকে আমরা অবশ্যই নজর রাখছি, আপনারাও নজর রাখুন ইনস্টা খবরে।